স্টুডেন্ট পলিটিক্স, যেটা নিয়ে এর আগেও কথা বলেছিলাম, বর্তমানে আবার প্রাসঙ্গিকতায় ফিরে এসেছে। এই স্টুডেন্ট পলিটিক্সের কি আদৌ কোনো দরকার আছে কিনা আমাদের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, যেটা অলরেডি কলুষিত। আমাদের সরকার ব্যবস্থা কলুষিত। আমরা আমাদের ছাত্র সংগঠনগুলোকে কন্ট্রোল করতে পারি না বা চাই না। এই অবস্থায় এই ছাত্র রাজনীতির জন্য প্রত্যেকটা ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হচ্ছে বা এর আগেও হয়েছে। শুধু আজকে নয়, 10 বছর আগে, 20 বছর আগেও সেম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং লাস্ট 15-20 বছরে মানুষের একটা আকাঙ্ক্ষা, এই ছাত্র রাজনীতির আদৌ কোনো দরকার আছে কিনা খতিয়ে দেখা দরকার। বর্তমানে সংস্কারের একটা মৌসুম চলছে। সো এটা দেখা উচিত যে এটার আসলে আর কোনো দরকার আছে কিনা। আমি মনে করি এর কোনো দরকার আপাতত নেই। ছাত্র রাজনীতির একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে 1952 সালে, 1971 সালে। বাট বর্তমানে সেই ছাত্র রাজনীতি আজকে জাতিকে বিপদে ফেলে দিচ্ছে। দেখুন, প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার অবস্থা, সমগ্র দেশের শিক্ষার অবস্থা, সেখানে কোনো নেই। অযথা সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, এগুলোই ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছে। যেখানে ছাত্রদের দাবি দাওয়া, ছাত্রদের ভালো মন্দ এসব দেখার কথা ছিল, সেখানে তারা নিজেদের পকেট ভারী করার জন্য, দলকে খুশি করার জন্য এসব করে থাকে, যেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। আমি চাইব ছাত্র রাজনীতি দেশ থেকে যদি চিরতরে বন্ধ করা নাও যায়, অ্যাটলিস্ট 5-10 বছরের জন্য সাময়িকভাবে বন্ধ করা উচিত এবং দেখা উচিত যে এটার না থাকলে কী কুফল আসে এবং কতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হই। মনে হয় না কোনো ক্ষতিগ্রস্ত হব, তারপরও দেখা উচিত। সো এটাই দাবি থাকবে ইউনিট সরকারের প্রতি, যে সাধারণ মানুষরা এটা চায় না। আমিও সাধারণ মানুষের একজন ভয়েস, সো এটা না রাখাই বেটার।